ওই যে দেখেন দর্শক, আপনাদেরকে বিভিন্নভাবে আমি ঘুরে ঘুরে দেখাই। অন্তত কোনো সহৃদয়বান ব্যক্তির জন্য একটা ঘরের জন্য তার ব্যবস্থা করে, আমি সেইটাই চাই, আর কিছু চাই না। দেখেন দর্শক, কিসের মধ্যে বসে সে ভাত খায়। আরে কষ্ট লাগে রে দাদা আপনার অবস্থা দেখলে। আপনারা দেখতে পেলেন সে মাটিতে বসে ভাত খাচ্ছিল, তাই আমরা আসলাম তার জন্য একটি খাট এবং কিছু তোশক, বালিশ ইত্যাদি কেনার জন্য। যেহেতু আমাদের বাসা বরিশালে, তাই নদীপথে আমাদের চলাচলের প্রধান মাধ্যম। পলিথিনটা দেন, ভেজে ভেজে ভেজে। দর্শক, এখন আমাদের এখানে বৃষ্টি নাই, কিন্তু যে দূরে দেখেন ঘোলা দেখেন না, গোলা তুমুল বৃষ্টি, ওদিকে তুমুল বৃষ্টি হচ্ছে। আবার দেখেন এখানে বৃষ্টি নেই, এখন আবার এখানে বৃষ্টি নেই, কিন্তু দূরে তুমুল বৃষ্টি হচ্ছে। এই যে অসাধারণ যে একটা সৌন্দর্য, ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে না। ওদিকে নদী উত্তল, এদিকে শান্ত। অবশ্যই এদিকেও শান্ত না, এদিকে উত্তল। এখন বিষয়টা হচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, আর ওই যে দূরে প্রচণ্ড বৃষ্টি। তো এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই মুরব্বির বাড়ির দিকে। তো আপনারা আমাদের সাথে চলুন। এখন আবার রোদ। নজরুল ভাই ঘরে? আসসালামু আলাইকুম দাদা, ভাত খান? দেখেন দেখেন দর্শক, কিসের মধ্যে বসে সে ভাত খায়। আরে কষ্ট লাগে রে দাদা আপনার অবস্থা দেখলে। হ্যাঁ, আমরা একবার আসছিলাম। কি দিয়ে খাচ্ছেন আপনি? ডাইল আর কি? আর কিছু না? ভাত গ্লাসের মধ্যে ভাত, কারণ কি? খাবো না, কি পরিবেশ! এই পরিবেশে ভাত খেতে ভালো লাগে? লাগে ওই ঠিক, আমার আপনার ভালো লাগবে না কিছু। ওই যে দেখেন দর্শক, আপনাদেরকে বিভিন্নভাবে আমি ঘুরে ঘুরে দেখাই। অন্তত কোনো সহৃদয়বান ব্যক্তির জন্য একটা ঘরের জন্য তার ব্যবস্থা করে, আমি সেইটাই চাই, আর কিছু চাই না। ভালো আছেন আপনি? আপনার আব্বার কাছে আবার আসছিলাম, শুনছি আপনি মাছ ধরতে গেছেন। আপনার আব্বার সাথে কথা হইলো, তো মাছ পাইছেন কিছু? একটাও পান নাই? একটা মাছও পান নাই? পায় দুই একজনে কিছু ইলিশ মাছ পায়। আচ্ছা, দর্শকরা যদি সরাসরি আপনার কাছ থেকে ইলিশ মাছ কিনতে চায়, আপনি দিতে পারবেন? যাক, এটাও আপনারা, না হলে আমি একটা ব্যবসা ধরাই দিই। দর্শক, আপনাকেও যদি ইলিশ মাছ নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। এই ভাইয়ের কাছ থেকে আমরা সরাসরি ইলিশ মাছ, তাজা ইলিশ একদম আপনাদের বাড়ি পৌঁছে দেবো, হোম ডেলিভারি। বরফ দিয়ে পাঠাই দেওয়া যাবে না ঢাকা শহর, বাংলাদেশের যে কোনো প্রান্তে। দাদা দেখেন, এই যে আপনার জন্য কি পাঠাইছি, ইউকে এক প্রবাসী আপায়, দেখেন কি পাঠাইছে। আপনি ফ্লোরে শোন, ফ্লোর তো নাই, মাটিতে শোন, যে কারণে দেখে খারাপ লাগছে। একটা চৌকি পাঠাইছে, বালিশ আছে ভিতরে, খোলেন, খুলে দেখান। বিছানার চাদর, বালিশ, বালিশের কভার। খুশি হয়েছেন আপনি দাদা? আপনার জন্য যে উপহারগুলো আসছে, এগুলো আপনি গ্রহণ করেন। এই যে দাদা, এই সামনে বিছানা চাদর, আর এই যে তোশক, এই বালিশ দুইটা। আমি খুশি নজরুল ভাই, আমি খুশি। হ্যাঁ, করার কথা না, আল্লাহ আমার বাপে খাড়ে ঘুমাইবে। হয় হয়, আমি যে দেশে আল্লাহর জন্য দোয়া করেন।
ওই যে বাপের সন্তান করে থাক বাবা এই খাটটার যে দেশে তার জন্য দোয়া করেন আপনি। চরের জীবন যতই দেখি অতই অবাক হই। হ্যাঁ, কি কষ্ট মানুষগুলোর। এই নদী দেখছি এই হাতে মনে হয় ছোট এই নদী সাঁতরে ওপার গেছিলেন, এত ছোট ছিল। এমনকি আপনি আবার এই ঠান্ডার ব্যবস্থা করতে গেছেন। আপনার আমার ঠান্ডা লেগেছে, এতগুলো খামো না, একটু কমান। বোতল ধরে খেয়ে ফেলাও। বোতল দিয়ে খামো। হ্যাঁ, বোতল দিয়ে খাওয়ার মজা আলাদা। এটা কি আপনাদের ইয়া কি বলে এটা রে, ড্রয়িং রুম? আপনাদের ড্রয়িং রুম এটা? আচ্ছা, না আপনাদের ড্রয়িং রুম কিন্তু ঢাকার বিভিন্ন 5 স্টার মানে যে ড্রয়িং রুম আছে না, তার সাথে কিন্তু খুব ভালো। দেখেন সামনে এরকম নদী, কে বলবে আমার কাছে 5 কোটি টাকা আছে, হ্যাঁ আমার ড্রয়িং রুমের সামনে এরকম একটা নদী লাগবে? একটা দিকে কি সুইমিং পুল, এসি লাগে না? সুইমিং পুল, এগুলো সুইমিং পুল সামনে যেগুলো আছে সুইমিং পুলের হিসেবে ব্যবহার হয় ওগুলো। না, একটা জিনিস কি মানে এসি লাগে না গরমে, একদম ফ্যান লাগে না, ফ্যান লাগবে না। শীতের মধ্যে শীত হলো কষ্ট, শীতে আবার রোদ পাওয়া যায়। বৃষ্টি পড়তেছে কিন্তু নদীতে, নদীতে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। ঝড় আসছে, তাহলে তাড়াতাড়ি আমরা কাজ শেষ করি। আমাদের আবার এই উত্তাল নদী পাড়ি দিয়ে অনেক দূর যেতে হবে। ধরেন 5,000 টাকা আছে, 5,000 টাকা দিছে আমার এক বন্ধু মাহাদি, সে দিছে 5,000 টাকা। ভিডিওটা দেখে এত খারাপ লাগছে তার কাছে, 5,000 টাকা দিছে। কাকায় যা খাইতে চায় খাওয়াইয়েন। কাকার দেখলাম শুধু দুপুর বেলা ডাল দিয়ে ভাত খাচ্ছে, খালি ডাল, আর কিছু নাই। ভালো হয় তো হ্যাঁ ভালো খাবার, ভালো খাবার হ্যাঁ ডাল ভালো খাবার, আসলে ভালো খাবার। তো খাবার তো সবই ভালো, কোনো খাবার খারাপ না। যা খাইছি তার জীবনে কেউ খাইবে না, আমার দেখলো সবাই খাইছে। বহুত খাইছেন, বহু। গরুর গোস্ত, খাসির গোস্ত সব, বাথর নাই কোনোটা, বয়সের খেলে। বয়সের কাছে আমি যখন ছিলাম ক্যাম্পে ছিলাম বহুত, কিন্তু পরিমেয়ার জন্য কেউ যদি আপনার কাছে যে মাছ কিনতে চায়, ঠিক আছে, আপনি কি কি মাছ দিতে পারবেন দর্শকদের? ইলিশ মাছ, পোয়া মাছ, আর চিংড়ি, বড় চিংড়ি, রামসুস মাছ। তাপসী মাছ বলে যেটা। আচ্ছা, এখন আমার মনটা তখনই খুশি হতো যখন কেউ যদি আমার ফোন দিয়ে বলতো যে আমি তাদের একটা ঘর দিতে চাই। আর আপনার ঘরের অবস্থাটা খুব খারাপ। শুধু আমরা না, এলাকার সবাই খুশি তো। মানে এলাকার মধ্যে যদি কেউ গরিব থাকে, একদম নাম আর কি বলবো আর কি, এরাই আছে এই নজরু ভাই, এরাই আছে। কারণ আপনাদের অবস্থা যে সরাসরি দেখবে, এই যে আপনাদের জীবন নিরাপত্তা কি, যে ঝড় আসতেছে, আমরা সচক্ষে দেখতেছি, বৃষ্টিতে ভেজতে আছে, কোনো ই নেই। সবচেয়ে কষ্ট লাগতেছে এই মুরব্বী, এই মুরব্বী এই জমানায় মানে সে দুপুর বেলার ভাত, ডাল দিয়ে ভাত, খালি ডাল, শুধু ডাল, আর কিচ্ছু না। অবাস্তব। তুমি দেখলাম মাছ ধরতে যাও, তোমার আব্বার সাথে মাছ ধরা শিখছো? পারে? স্কুলে যাও তো না? ঠিক আছে, স্কুলে যাও। স্কুলে যাওয়ার পাশাপাশি মানে মাছ ধরে, বাপের সাথে সাহায্য সহযোগিতা করে, বাপের সাথে কাজ বাজ করে, এবং কি পড়াশোনার পাশাপাশি এগুলো করতে থাকে। একজন লোক নিলে 200 টাকা দেওয়া লাগে, ওলা নিলে টাকাটা দেওয়া লাগে না। ঠিক আছে, তাহলে আমরা আসি এখন। যাবেন? হ্যাঁ, আমরা এখন যাব। থাকেন তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।